আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এলিট কাট একটি ব্লাউজের কাটিং করে দেখাবো। কিন্তু তার আগে একটি ব্লাউজ কাটার আগে আপনারা এই যে এলিট কাট কাকে বলে এটা আগে দেখে নিন। এই যে নিচে যে শেপটা দেওয়া আছে এটাকে এলিট কাট বলা হয়। আর এইটি কাটার আগে আপনাদেরকে আগে ভালো করে ব্লাউজের মাপটি নিতে হবে। কারণ আপনারা যদি ব্লাউজের মাপ সঠিকভাবে না নিতে পারেন তাহলে কিন্তু একটা সঠিকভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন না। এর জন্য দেখুন আমি মাপের ব্লাউজটি নিয়ে নিয়েছি, তবে অনেক মোটা মানুষ এটি। আর ব্লাউজে মাপের জন্য কয়টি মাপ লাগে আমি লিখে নিয়েছি। দেখুন এই যে ব্লাউজ এলিট কাট, লম্বার মাপ লাগে, শোল্ডারের মাপ লাগে, আর্মহোলের মাপ লাগে, বডি, পেট বা বাঁজা, গলার সামনে, গলার পেছনে, হাতার লম্বা, হাতার মোহরি। এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন আপনারা কিভাবে মাপ নেবেন। প্রথমে ব্লাউজটি সুন্দর করে এভাবে পেরে নেবেন, নিয়ে এখান থেকে কাঁধ থেকে এতটুকু, কাঁধ থেকে এই যে মাজা পর্যন্ত মাপ নিয়ে নেবেন। এভাবে না হলে আমি এভাবে দেখাই। দেখুন এই যে এইভাবে এখানে কাঁধ থেকে এইভাবে লম্বার মাপটি নিয়ে নেবেন। দেখুন এই যে লম্বায় আছে 18, আর আমাকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে বলেছে, এই জন্য আমি 19 নিয়ে নিচ্ছি। 19 নিয়ে নিচ্ছি। এভাবে মাপবেন আর এই যে এভাবে লিখবেন লম্বা হচ্ছে 19 নিয়ে নিলাম। তারপরে আমরা মাপ নিব হচ্ছে শোল্ডারের। শোল্ডার মানে হচ্ছে কাঁধ। এই যে এখানে কাঁধের মাপ নিব। দেখুন 1/2 ইঞ্চি এখানে সেলাই মার্জিন আছে, এই জন্য 1/2 ইঞ্চি দূর থেকে ফিতা ধরে এইভাবে আমরা সুন্দর করে টান করে, এই যে দেখুন গলাটা যেভাবে সমান করা যায় এভাবে সমান করে এই যে এভাবে আমরা সেলাইটা মাপটি নিয়ে নিব। এই যে এখানে জয়েন্ট আছে, এই যে জয়েন্ট এখানে 1/2 ইঞ্চি, এই হলো 15.5। 15.5 আছে হচ্ছে শোল্ডার, 15.5 শোল্ডার। আমরা এইটিও লিখে নিব। এই দেখুন শোল্ডার হচ্ছে 15.5। তারপরে হচ্ছে আর্মহোল, এই যে এটাকে বলে আর্মহোল। আপনারা আর্মহোলের মাপ এভাবে নিতে পারেন। এই যে জয়েন্ট দেখতেছেন, এই জয়েন্ট থেকে এভাবে ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে একবারে বগল পর্যন্ত, বগল বা আর্মহোল যাই বলেন, এটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাপটি নিয়ে নিব। এই যে ঘুরিয়ে আমরা দেখি এই যে 9.5 আছে, 9.5 আছে। আবার এভাবেও নিতে পারেন, উপর থেকে একবারে জয়েন্ট ধরে এভাবে টেনে মাপটা নিতে পারেন। দেখুন 9.5 আছে। আমরা এটিও লিখে নিব। আর্মহোল হচ্ছে 9.5। একবার লিখে রাখলে পরবর্তীতে আবার যখন বানাইতে দিবে কাস্টমার আর মাপ নিতে হবে না, এই মাপটা লেখা থাকলেও হয়ে গেল। রাখলে পরবর্তীতে আবার যখন বানাইতে দিবে কাস্টমার আর মাপ নিতে হবে না, এই মাপটা লেখা থাকলেও হয়ে গেল। আমরা মাপ নিব হচ্ছে বডির। এই যে এখন আমরা বডির মাপ নিব। বডিটা এইভাবে ধরবেন, এই যে 2 আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরে ফিতাটা এম করে এই আঙ্গুল দিয়ে ধরে একটু হালকা হাতে একটু টানতে হবে। হালকা হাতে টেনে আমরা দেখব যে দেখুন এই যে 23.5 আছে। আর 23.5 মানে এভাবে ভাঁজ করে দেখবেন কত হচ্ছে, তাহলে এই যে 47। বডি আছে হচ্ছে 47, আমরা এটিও লিখে নিলাম। এই দেখুন 47। এখন পেট বা মাজা, যে আমরা মাজা বা কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে একইভাবে আমি হাতটা দিচ্ছি, এই যে ফিতা ধরতেছি, ধরে এই যে দেখুন মাজা আছে হচ্ছে, একটু হালকা করে টেনে ধরবে। এই যে 21 মানে 42। এই যে মাজা হচ্ছে 42। এখন আমরা গলার মাপটি নিব। যে দেখুন গলাটা এভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নিয়ে এই যে জয়েন্ট দেখতেছেন, এই জয়েন্ট থেকে এইভাবেও মাপটি নিতে পারেন, এইখান থেকে মিডিল পর্যন্ত এই যে বাঁকা করে আমরা এই মাপটি নিতে পারি। এই যে জয়েন্ট আছে, জয়েন্ট থেকে এখানে মাপটি আছে হচ্ছে প্রায় 6 ইঞ্চি 2 সুতা, আবার 1/2 ইঞ্চি ওখানে সেলাই আছে। আমরা 7 নিলেই হয়ে যাচ্ছে। এই যে দেখুন
আমরা যদি পুরোপুরি 7 নিই, 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে আর 1/2 ইঞ্চি এখানে 6.5 টিকবে। এই যে আমরা 6.5 নিলাম, আমরা সেলাই মার্জিনে ধরে নিব, গলা হচ্ছে 6.5। আবার এইভাবে আপনারা মাপ নিতে পারেন। এই যে এইভাবে ধরে আমরা দেখব, এই যে 5.5 যদি আমরা দাগ দিই তাহলে এই যে সোজা দাগটা আসলে আমরা 5.5 এভাবেও ধরতে পারি, 5.5ও আমরা নিতে পারি। আপনাদের যার যার যেভাবে সুবিধা হয়, আমার এইভাবেই সুবিধা হয়, এই জন্য আমি এইভাবে মাপটা বেশি নিই। আপনাদের সুবিধার জন্য দুইটি দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা নেবেন। এটা হলো সামনের গলার মাপ। এখন আমি নিব হচ্ছে পেছনের গলার মাপ। পেছনের গলার মাপটি নেওয়ার জন্য দেখুন এই জয়েন্ট থেকে এভাবে বাঁকা করে 4.5 আছে। আর যদি এইভাবে ধরতে চান তাহলে 2.5 ইঞ্চি ধরলে আমাদের 4.5 মতো হয়ে যাবে। এই হলো আমার গলার পিছনে হচ্ছে 4.5 ইঞ্চি। এখন আমরা নিব হাতার মাপ। এই দেখুন হাতার মাপ জয়েন্ট থেকে ধরে এইভাবে সুন্দর করে ফিতা এবং হাতার কাপড়ে টান করে ধরতে হবে। এই যে হাতার লম্বা আছে প্রায় 17ই দিব, হাতাতে কোনো কম বেশি করতে বলেনি কাস্টমার, এই জন্য হাতার লম্বা আমি 17 নিয়ে নিলাম। এখন হাতার মোহরের মাপ নিয়ে নিব। দেখুন এই যে দেখুন এই যে হাতার মোহরি আছে হচ্ছে 5.5, হাতার মোহরি আছে 5.5। এই যে আমি 5.5 লিখে নিলাম। এখন আমি আপনাদেরকে এই এলিট কাট ব্লাউজটি কেটে দেখাবো। আর এই কাটিংয়েই আমি দেখাবো যে এই যে দেখতেছেন এই শেপটি, এটা কিভাবে কাটতে হয়, এটা মাপ কত নিতে হয়, এটা আমি আর লিখে নিব না, কারণ এক এক সময় এক একজনের মাপ এক এক রকম হয়। এর জন্য আমি এটা একটু বাড়িয়ে কমিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আবার এখানকার শেপ কিভাবে মাপ নিতে হয় আমি কাটিংয়ে এটা দেখিয়ে। ও আপনাদের গলা চওড়ার মাপটি নিয়ে দেখানো হয়নি, কিভাবে গলা চওড়ার মাপটি নেবেন, মানে কাটবেন কতটুকু আর সেলাই মার্জিনের কতটুকু যায়। এই যে এইভাবে ধরে আপনারা এইভাবে ধরে এই যে একটু টান করতে হবে। গলাটা একটু মনে হচ্ছে বাঁকা আছে, যাই হোক এটা আমি বানাইনি, এটা অন্যজনের কাছ থেকে বানাইছে উনি। এই যে এইভাবে আমরা মাপটি নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চি আমরা চওড়া নিব। 7 ইঞ্চি চওড়ার জন্য আমাদেরকে কাটিং করতে হবে, এখানে হচ্ছে সেলাই যাবে প্রায় 1/2 ইঞ্চির মতো, 3.5। তাহলে আমাকে কাটিং করতে হবে হচ্ছে 1/2 ইঞ্চির মতো সেলাই যায় না, নর্মালি 2-3 সুতার মতো যায়। আমি যদি 3 ইঞ্চিতে কাটি, 3 ইঞ্চি কাটলে আমার সেলাই মার্জিন সহ প্রায় 3.5 আর হচ্ছে চওড়ায় 7 হয়ে যাবে। এই জন্য আমি 3 ইঞ্চি গলার চার্জ। এই যে আমি কাপড় নিয়ে নিয়েছি, এখন আমি ব্লাউজটি কাটিং করে আপনাদেরকে দেখাবো। এখানে আছে প্রায় 2 গজের মতো কাপড়, আমি এখন এই ব্লাউজটি এভাবে কাটিং করে দেখাবো। দেখুন এই যে কাপড় এখানে 2 ভাঁজ আছে, আমি এই পাশ থেকে কাপড়টি কাটিং করব, কারণ এই পাশ থেকে কাপড়টি কাটিং করলে হবে। এই তো কাপড়টা আমি এই পাশ থেকে কাটবো, কারণ এই পাশে কাপড় দেখবেন বাড়বে। এটাকে বলে হচ্ছে সোজা কাপড় আর এটাকে বলে আড়া কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে খাড়া কাপড়, তাহলে কি এই পাশে বাড়ে না, এই জন্য আমরা এই পাশে হচ্ছে দেখলেন টানলে বাড়বে, এই জন্য আমরা এই পাশ থেকে কাটবো। এই যে আমি কাপড়টা এইভাবে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে আমাদের বডির মাপ ছিল, মেপে দেখিয়েছিলাম কত, প্রায় 47-এর মতো। আমি একটু বেশি বেশি নিয়েই কাটবো। আপনারা যারা নতুন আছেন তারাও চেষ্টা করবেন যে একটু বেশি বেশি নিয়ে কাটতে, কারণ যদি কোনো সমস্যা হয়, কম বেশি হয়, তাহলে কাপড় বেশি থাকলে আর কোনো সমস্যা হয় না। এই যে দেখুন আমার 47 টিকবে, মানে হচ্ছে 47-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে প্রায় 11 ইঞ্চি 2 সুতা, আর 48 হলে 12 হইতো। এর জন্য আমি প্রায় 13.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। 13.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। কাপড় বাঁকা তারা মনে হয় তাহলে আপনারা স্কেল দিয়ে চক দিয়ে এভাবে একটু সুন্দর করে সোজা দাগ টেনে নেবেন। দাগ টেনে নিয়ে লম্বার মাপটি নিয়ে নিব দাগের নিচ থেকে। লম্বা আছে আমাদের হচ্ছে কত, 19। এই যে 19 ইঞ্চি লম্বা আছে, আর 19 ইঞ্চি লম্বা থেকে আমি 1/2 ইঞ্চি যাবে উপরে সেলাইয়ে এবং 1/2 ইঞ্চি মোড়ানো, আর 1 ইঞ্চি যাবে হচ্ছে আপনার ভাঁজে। এর জন্য আমি মোট লম্বা নিয়ে নিলাম 21। মোট লম্বা নিয়ে নিলাম হচ্ছে
21। এই যে আমি এখন সোজা একটি দাগ টেনে নিচ্ছি, দেখুন হইল। আর শোল্ডার ছিল কত? 15.5। এই যে আপনারা দেখেন, এই যে 15.5, 15.5তে এইভাবে ফিতাটি ধরে আপনারা চেক করে নেবেন যে 15.5-র অর্ধেক কত হয়। 15.5-র অর্ধেক হচ্ছে, এই যে দেখুন 7.5, এই যে 2 সুতা, 7.5 2 সুতায় আমরা একটি দাগ টেনে নিব। এই যে 7.5 2 সুতায় এই যে আমরা দাগ টেনে নিলাম। এখন আমরা আর্মহোলও সেম ভাবেই নিব। আমি দেখুন এই যে 7.5 2 সুতায় দাগ টেনে নিচ্ছি। আর এখানে যে 7.5 2 সুতা হয়, এখানে ছাতিতেও দেখবেন 7.5 2 সুতা হয় কিনা, এভাবে মাপ নিয়ে নেবেন। নিয়ে এখন আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিব। দেখুন তানিশার কথা বলতেছ না, এই যে দেখুন সোজা দাগ টেনে নিচ্ছি। এই যে সোজা দাগ টেনে নিলাম। ওকে, তারপরে এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন হবে, 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। আর এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দেওয়ার পরে এখানে 7.5 হইল। আবার 1/2 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনেও যাবে, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনেও যাবে। তাহলে আমাদের এইভাবে 7 ইঞ্চি দেখতে দাগ টানলাম। আর এই 7 ইঞ্চিতে আমরা যদি এভাবে ভাঁজ করি, দেখুন এই যে এইভাবে ভাঁজ করে আমরা এখানে একটা দাগ দিব 3.5 ইঞ্চিতে, 3.5 ইঞ্চিতে দাগ টানলাম। আর এখানে আমরা নর্মালি কামিজে নিই হচ্ছে 1.5 ইঞ্চি, কিন্তু ব্লাউজে আমরা নিব হচ্ছে 1 ইঞ্চি 2 সুতার মতো, 1 ইঞ্চি 2 সুতার মতো। এই হইল। এখন আমরা এইখান থেকে এটা মিলিয়ে দিব, এটা মিলিয়ে দিলাম। আর বডি আছে দেখুন, বডি হচ্ছে 47, 47-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 2 সুতা, 11.5 2 সুতা। এই হলো আমাদের বডি। 1/2 ইঞ্চি সেলাই যাবে, 1/2 ইঞ্চি ডাউন যাবে, 1/2 ইঞ্চি সেলাই, 1/2 ইঞ্চি ডাউন, 1/2 ইঞ্চি নিচে থেকে ধরে এবং 1/2 ইঞ্চি দূর থেকে ধরে এভাবে আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের কত হয়। এই যে 9 ইঞ্চি 2 সুতা বা 10 ধরলাম, কম বেশিও হইতে পারে আপনাদের মাপ অনুযায়ী। আর এখানে আমাদের মাজা ছিল, ব্লাউজটি মাজা ছিল হচ্ছে 42, 42-এর হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5। এই যে আমি 10.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। আর 1 ইঞ্চি টেকেনে যাবে, 1 ইঞ্চি টেকেনে যাবে। আর সেলাই মার্জিনের জন্য প্রায় 1 ইঞ্চির মতো আমরা রাখলাম। এখন আমি এই সোজা 1 ইঞ্চি না 1.5 ইঞ্চির মতো রাখলাম, আমার পুরাটাই লাগবে, এই জন্য আমি আর দাগ টানলাম না। এখন আমি এটি কেটে নিব। এই তো আমার পেছনের পার্ট কাটিং হয়ে গেল। এখন আমি সামনের পার্ট কাটিং করে দেখাবো। আমি পেছনের পার্টে দাগ টেনে দেখাইনি আপনাদেরকে, এখন একটু দাগ টেনে দেখাই, না স্যার আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। এই যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে, 1/2 ইঞ্চি বাদে আমার লম্বা হবে হচ্ছে 19। আর এখানে 1/2 ইঞ্চি ভাজা এবং 1/2 ইঞ্চি মাজা পট্টিতে যাবে, এই জন্য আমি এখানে এই যে দাগ টেনে নিলাম। এই তো আমার পেছনের পার্ট কাটিং হয়ে গেল। এখন আমি সামনে পার্টটি কাটিং করব। দেখুন নিয়ে নিচ্ছি সামনে পার্টটাও, দেখুন এভাবে 2 ভাঁজ করে নিব। নর্মালি 4 ভাঁজ হয়, আমি 2 পার্ট যেহেতু 2 ভাঁজ কেটে নিয়েছি, এই জন্য আমি এখন সামনে পার্টটা এরকম 2 ভাঁজ করে নিব। আর সামনে পার্টটা সবসময় পেছন পার্ট থেকে একটু চওড়াতে এবং লম্বাতে 2 দিকে বেশি নিব। এই যে দেখুন, এই যে পিছন পার্টটা এখন আমি নিয়ে নিব। এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে প্রায় 2 সুতার মতো বা 3 সুতার মতো কাপড় সামনে পাটে আমি বেশি নিলাম, কারণ বোতাম ঘর বা হুক ঘর হবে, এই জন্য। এই যে এখানে আমি একটু বেশি নিয়ে নিলাম, 2 সুতার মতো। আর এই পাশে 1/2 ইঞ্চির মতো বেশি নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো বেশি নিয়ে নেবেন, কারণ এই পাশে যে একটা টেকেন হয় এটাতে 1/2 ইঞ্চি ভাঁজে চলে যায়। আর লম্বাতেও আমি
যেখানে টেকেন হবে এখানে 1/2 ইঞ্চির মতো বেশি নিয়ে নিব। এই যে দেখুন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। আপনারা যারা নতুন আছেন তাহলে আর কোনো সমস্যা হবে না। এই তো আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি। দেখুন ইঞ্চির মতো বেশি আমি দাগ টেনে এখন কেটে নিব। কাজ থাকে না কাটিংয়ের সময়, সামনে পাটে কাজ থাকে হচ্ছে সেলাইয়ের সময়, টেকেন দেওয়া, তারপরে নিচের হচ্ছে এইটা তো আবার হচ্ছে এলিট কাটিং, নিচের আবার একটি পট্টি আছে সেটা কাটা, বোতাম ঘর লাগানো, অনেক কাজ সামনে পাটে যত ব্লাউজে কাট। ব্লাউজের মজুরি আপনারা কে কেমন নেন কমেন্টে জানাবেন, কারণ এক এক জায়গায় এক এক রকমের মজুরি হয়, গ্রাম শহর ভেদাভেদ অনুযায়ী। আমি ঢাকাতে থাকি, ঢাকাতে টেলার্সে তো অনেক মজুরি, টেলার্সে অনেক মজুরি নেয়, আর বাসা বাড়িতে তেমন মজুরি নেওয়া যায় না, সম্পর্ক এক একজনের সাথে সেরকম থাকে। তারপরেও আমি 150-200 যার কাছে যেটা পাই নিই। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা কি কেমন নেন। এই তো আমার সামনে পার্ট এর পিছনের পার্ট কাটিং হয়ে গেল। এখন আমি সামনে বিভিন্ন টেকেনের মাপ অনুযায়ী আপনাদেরকে দেখাবো কিভাবে টেকেন দিতে হয়। ও পিছনের পার্টের টেকেনটা আগে দিয়ে দেখাই আমি কিভাবে টেকেন দিতে হয়। এই যে পেছনের পার্টের টেকেনটা দেখান, এই যে আমাদের 1 ইঞ্চি সেলাই যাবে। আমি মোটা মানুষ এই জন্য এটা প্রায় এখানে আপনার ওনার মাজা আছে হচ্ছে 42 10.5 দাঁড়াও 42 10.5, আমি 5 ইঞ্চিতে টেকেন দিব। এই যে 5 ইঞ্চিতে আমি টেকেন দিব, আর ওপর থেকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছাড়া আমি ওপর থেকে এখানে 10 ইঞ্চিতে দাগ দিব। 10 ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এখান থেকে এটা আমি মিলিয়ে দিব। দেখুন এখানেও 5 ইঞ্চি আছে কিনা একটু মেপে নেবেন। এই যে 5 ইঞ্চিতে আমি এখন এটা দাগ টেনে নিব। দাগ টানা হয়ে গেল। এই যে এখানেও 1/2 ইঞ্চি, এখানেও 1/2 ইঞ্চি, এইভাবে আমরা পেছনের পাটের টেকেনটা দিয়ে নেব। এই যে পেছন পাটের টেকেনটা আমরা এভাবে দিয়ে নেব। এই যে এইভাবে সেলাইটা পড়বে। এখন আমি সামনে পাটের টেকেন দিয়ে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখুন টেকেন দিয়ে দেখাবো। সামনে পাটের টেকেন হচ্ছে ওনার এটা অনেক আগের ব্লাউজ ছিল, আমি এখানে অনেক কাপড় ছিল বাড়িয়ে নিয়ে ওনাকে পরিয়ে দেখাইছি, এই মাপ এখন ঠিক হয়েছে, কিন্তু টেকেনগুলো ঠিক হচ্ছে না। উনি এই জন্য বলেছে যে টেকেনগুলো সঠিকভাবে দিতে। এই যে এখন আমি টেকেনগুলো সঠিকভাবে দিব, এটা সঠিক নেই, আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে 47 থেকে বা 47-48 বডির টেকেন কেমন। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি রেখে আমি টেকেন দিব হচ্ছে 1/2 ইঞ্চি রেখে টেকেনটি দিব হচ্ছে 10-এ, ঠিক আছে? কারণ নর্মালি 9.5 হয়, একটু বয়স্ক বুঝতেছি নি বয়স্ক হইলে কেমন হয় বডির সাইজ, সেই অনুযায়ী আমি 10-এ দিব টেকেন, ঠিক আছে? 10-এ টেকেন দিব। এদিক থেকে 5 ইঞ্চি একটা দাগ টেনে নিব 5 ইঞ্চিতে। তারপরে এই যে আমি এখন দাগ 5 ইঞ্চি 2 সুতা, এখানেও 5 ইঞ্চি 2 সুতা, এগুলো এখন আমি দাগ টেনে সোজা করে নিব। দেখুন এই যে, আর এখানে আমাদের 1/2 ইঞ্চি টেকেনের জন্য নিচে যাবে, আবার 1/2 ইঞ্চি ভাঁজে যাবে, 1 ইঞ্চি এখানে ভাঁজ হবে। এই জন্য আমি এখানে প্রায় 2 ইঞ্চির মতো বেশি নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই 2 ইঞ্চিতে দাগ টেনে, তা না ছাড়া আপনারা হয়তো যারা নতুনরা আছেন বুঝতে পারবেন না। এই যে আমি এখানে দাগ টেনে দেখাচ্ছি, এই যে সরি, এই যে দাগ টেনে দেখালাম। এইখান থেকেও আমরা 5 ইঞ্চি ওপরে টেকেন দিব। এই যে 5 ইঞ্চি ওপরে টেকেন দিব, যেটা নর্মাল ব্লাউজ, এটা আমি নর্মাল ব্লাউজের কিন্তু মাপ দেখাচ্ছি আপনাদের।
এলিট কাটের না, এলিট কাটের কিন্তু আমার নিচের শেপটা কেমন হবে সেটা তো আমি এখনই দেখাই দিব আপনাদেরকে। এই যে ভাঁজ দিয়ে করে নেবেন। আর এই যে আরমোলে হাফ ইঞ্চি সেলাই, হাফ ইঞ্চি কাটিং হয়েছে, হাফ ইঞ্চি সেলাই যাবে। যে আমার আরমোল আছে হচ্ছে এখানে 10-এর মতো ধরেন, আমি আরমোলটা নিব এখানে। এই হাফ ইঞ্চি গেছে, হাফ ইঞ্চি দূর থেকে ধরে এই যে 6.5 দেখতেছেন, একদম 6.5 2 সুতা এরকম মিডিলে নিব, নিয়েও আমি এখানে এটা দাগ টেনে নিব। এই যে আমি দাগ টেনে নিয়ে নিলাম। এটা নর্মাল ব্লাউজের কাটিং। আমি এলিট কাট এখানে কি করতে হবে সেটা দেখিয়ে দিবনি। আর এখানে 2.5 ইঞ্চির মতো আমাদের মেয়েদের বডি সাইজ অনুযায়ী এখানে হয়, সেটা ছোট হইলে 2 ইঞ্চি নিতে হয়, আরও ছোট হইলে 1.5 ইঞ্চি নিতে হয়, আর বড় হইলে এই যে 2.5 ইঞ্চির মতো নিলে সঠিক হয়ে যায়। যে আমি এখন চারিপাশে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন এই যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরকম 2.5 ইঞ্চি করে এরকম করে সুন্দর করে রাউন্ড এরকম করে শেপ দিলে আমরা দেখতে পারবো এটা আসলে এই সাইজে আসছে। ঠিক আছে, এটা নর্মাল ব্লাউজের কাটিং অনুযায়ী। আর এখানে আমার যে এই যে দেখাইছিলাম এলিট কাট যেটাকে বলে, একটা এক্সট্রা কাট, এবং এটা হচ্ছে শেপ দিতে হয়। বয়স হয়ে গেলে বেশিরভাগই ব্লাউজটি পরে, আমরা যারা ইয়াং আছি তারাও পরতে পারবো। এই যে এটার মাপ আছে হচ্ছে দেখুন, এখানে আছে হচ্ছে 3.5 আর এখানে আছে হচ্ছে 2, 3.5 এবং 2। আর আমি একটু বাড়িয়ে নিব এইখান থেকে, এখানে ভাঁজ চলে যাবে কাপড়টি, এখান থেকে এই যে 3.5 বলতে এখানে হাফ ইঞ্চি আবার সেলাই যাবে, এই জন্য আমি প্রায় 4ই নিলাম। যে 4, সামনে পাটে বডি মাপটি আগে আমি নিয়ে নিই, তারপরে আমি ওই শেপটি কাটবো। এই যে সামনে পাটে মাজা ছিল হচ্ছে আপনার 42 মানে হচ্ছে 10.5, আর 1 ইঞ্চি যাবে হচ্ছে টেকেনে, এই 11.5, আর অতটুকু হচ্ছে সেলাই মার্জিন নিয়ে নিলাম। সেলাই মার্জিনে বেশি আছে কাপড়, বেশি হলে সমস্যা নেই, পরে আমি কেটে নিব। তারপরে এখানে বডি আছে হচ্ছে 11, 11.5, 2 সুত 47, জন্য সেলাই মার্জিন দিয়ে আমি এই যে দাগটি টেনে নিচ্ছি। দেখুন এই তো হয়ে গেল। এখন আমি শেপটি নিব। শেপটি আছে 3.5, আমি হাফ ইঞ্চি উপরে সেলাই যাবে, নিচে যতটুকু আছে ততটুকুই। আর এই যে আমি এখান থেকে 4 ইঞ্চিতে দাগ টানলাম, আর এই পাশে আমি 1 ইঞ্চি কম নিব, 3 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। ঠিক আছে, বা এখানেও আমি 3 ইঞ্চিতে দাগ টেনে নিতে পারি, নিয়ে সোজা একটি দাগ দিয়ে তারপরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই ওটা কিভাবে দিতে হয়। এই যে দেখুন সোজা এখানেও 3, এখানেও 3 নিয়েছি আমি, হাফ ইঞ্চি সেলাই যাবে। আর এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুতার মতো বেশি নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে এটা এভাবে সুন্দর করে এই মিডিলে এসে আমি এটা মিলিয়ে দিব। এই যে এইভাবে রাউন্ডটি হয়। এই যে দেখুন রাউন্ডটা আমি কিভাবে দিলাম, এখান থেকে সোজা আসবে, এখানে এসে একটু উঠে যাবে। হয়ে গেল। এখন আমি এই মাপ অনুযায়ী এইটা শুধু কেটে নেব, আর এগুলো যা শেপ দেখতেছেন সব একই থাকবে। তার আগে আমি ওই পাশে দাগটি ছাপিয়ে নিই। এই যে এইভাবে দাগ দেওয়ার পরে আপনারা এইভাবে কাপড়টি সোজা করে ধীরে ধীরে এইভাবে চাপ দিবেন। চাপ দিলে ওই পাশের ছাপা আকাইসি যা তা এই পাশে উঠে যাবে। এই যে দেখুন অনেকটাই উঠেছে। এখন আমি এই অনুযায়ী কাটিং করে নিব। এটা আমি আলাদা করে নিলাম। দেখুন আমার সামনের পার্ট এবং পিছনের পার্টে এইভাবে কাটা হয়ে গেল। এখন আমি গলা কেটে নিব।
গলা বলেছিলাম যে চওড়া অনুযায়ী হয়, গলা আমি 3 ইঞ্চি নিয়ে নিব, সামনের পাটের গলা। এই যে 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর লম্বা এভাবে যদি নেন তাহলে বলেছিলাম 5.5 নেবেন, আর এইভাবে নিলে আমার 6.5। দেখুন প্রায় একই হয়ে যাবে। বক্স করে নিব, সোজা এভাবে বক্স করে নিব, নিয়ে আমি এই যে 3 ইঞ্চিতে দাগ টেনে নিয়ে এই যে বক্স করে নিচ্ছি। দেখুন এই যে বক্স করে নিলাম। এখন আমি গোল রাউন্ড দিয়ে দিব। যে গোল রাউন্ড দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি উপরে সেলাই যাবে, এদিকে 1/2 ইঞ্চি আবার সেলাই যেয়ে আমার এরকম 6.5 টিকবে। এটা হলো আমার সামনের গলা। এই যে সামনের গলা আমার কাটিং হয়ে গেল, দেখে নিন আপনারা। এখন আমি পিছনের গলার পাটটিও একইভাবে কেটে নেব। এটা আমি এইভাবে ভাঁজ করে রেখে দিব। এইভাবে ভাঁজ দিয়ে যদি আমি চাপ দিয়ে রেখে দিই, ওই পাশে সেলাইয়ের দাগগুলো সুন্দরভাবে উঠে যাবে। এই জন্য আমি এইভাবে রেখে দিব, আর এটা এইভাবে রেখে দিব। এখন আমি পেছন পাটের গলাটি কাটিং করে দেখাবো। দেখুন পেছন পাটটি অনেক ছোট ছিল, অনেকে বড় পরেন, যারা আমরা ইয়াং আছি তারা কিন্তু অনেক বড়ই গলা পরি, পেছনে এত ছোট পরি না। কিন্তু উনি একটু বয়স্ক, এর জন্য আমি পেছনে, ওনার ছিল 4.5, আমি এখন মেপে দেখব 4.5 হয় কিনা, না 5 হচ্ছে। আমি আরেকটু ছোট নিব। সামনের পাটটি কিন্তু একটু 2 সুতা পরিমাণ বেশি ছিল, এটা মনে রাখবেন। এই 2 সুতা কিন্তু কমিয়ে নিতে হবে। 2 সুতা এভাবে কমিয়ে নিলে এই যে আমার 4.5 হয়ে যায়। এই যে দেখুন 2 সুতা কমিয়ে নিয়ে আমি 4.5 দাগ দিয়ে নিচ্ছি। আমি ঠিক করি, আপনি ঠিক করি, তারপর দিলাম। বুঝতে পেরেছি।